শীত পরিস্থিতির আরো খবর জানাতে এবার দিনাজপুর ও নওগাঁ থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব দিনাজপুরে, সেখানে রয়েছেন সহকর্মী ASM আলমগীর। আলমগীর, দিনাজপুরে আজকে তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে, শীত কেমন দেখা যাচ্ছে, আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাবেন। দিনাজপুরে আসলে আজকে তাপমাত্রা এখনো পর্যন্ত আবহাওয়া অফিস থেকে জানানো হয়নি। গতকালকে তাপমাত্রা জানানো হয়েছিল 12 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আজকে এখনো পর্যন্ত তাপমাত্রা কত জানানো হয়নি। তবে আজকে গতকালকের মতো কিন্তু আসলে আজকে কিন্তু সকাল সকাল সূর্যের দেখা মিলেছে। আপনি জানেন যে দিনাজপুরে এই বছরের প্রথম দিনে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, এবং গতকালকের আগের কয়েকদিন কিন্তু এখানে শৈত্যপ্রবাহ, তীব্র শৈত্যপ্রবাহ ছিল। কিন্তু আসলে গতকালকে কিন্তু সূর্যের দেখা মিলেছিল। আজকেও কিন্তু আসলে দিনাজপুরে কিন্তু সকাল সকালে কিন্তু সূর্যের দেখা মিলেছে, এবং কোনো এখনো পর্যন্ত কিন্তু তেমন কুয়াশা বা শীতের যে তীব্রতা সেটা কিন্তু নেই। বলা বোঝা যাচ্ছে যে আজকেও কিন্তু আসলে এখানে শীত তেমন একটা থাকবে না, কারণ সকাল থেকেই যেহেতু সূর্যের দেখা পাওয়া যাচ্ছে, সেহেতু বলা যায় যে আজকের দিনটা আসলে শীত ছাড়াই কাটবে। তো আসলে দিনাজপুরে কিন্তু এবছর শীতের কিন্তু যে তীব্র ভাব সেটি কিন্তু প্রথম থেকেই কিন্তু লক্ষ্য করা যায়নি। গত কয়েকদিন কিন্তু এখানে অ্যা অ্যা আপনার সূর্যের দেখা মেলেনি। তাছাড়া কিন্তু দিনাজপুরে কিন্তু প্রথম থেকেই কিন্তু আসলে অ্যা অনেক সূর্যের দেখা মিলেছে এবং অনেক গরম অনুভূত হয়েছে। দিনাজপুর কিন্তু এরকম বৈচিত্র্যময় একটি শীতের মধ্য দিয়ে যাচ্ছে বলা যায়। তো আসলে আবহাওয়া পূর্বাভাস থেকে যেটি বলা হচ্ছে যে এই ডিসেম্বরের মাঝামাঝি হয়তো দিনাজপুরে শীত জেঁকে বসতে পারে। তাছাড়া কিন্তু দিনাজপুরের এমনিতেই কিন্তু শীতের পরিস্থিতি এবার অ্যা ভালোই যাচ্ছে বলা যায়। অন্যান্য সময় যে দিনাজপুরে আসলে সারা বছর যেরকম শৈত্যপ্রবাহ, তীব্র শীত, তীব্র কুয়াশা যেরকম ছিল, এবছর কিন্তু আসলে দিনাজপুরে সে ধরনের শীতের অনুভূতি কিন্তু তেমন একটি নেই। যার কারণে কিন্তু আসলে দিনাজপুরে এরকম কিন্তু একটি অবস্থার মধ্যে যাচ্ছে। এই ছিল দিনাজপুরের সর্বশেষ কিন্তু শীতের অবস্থা। সাথেই থাকবেন। এবারে নওগাঁর পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সাদিকুল ইসলাম। সাদিকুল, নওগাঁতে শীতের কি প্রভাব জনজীবনে পড়েছে? শীত মৌসুমে পরপর দুইবার, অর্থাৎ পরপর 2 দিন কিন্তু জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁয় 2 দিন। এছাড়া আমি যদি আপনাকে বলি, গত 5 দিন ধরে কিন্তু এখানে আপনার তীব্র শীত অনুভূত হচ্ছিল। গতকাল সূর্য ওঠার পর আপনার শীতের তীব্রতা আপনার কিন্তু কমে এসেছে, এবং আজকেও কিন্তু শীতের তীব্রতা তুলনামূলকভাবে অনেক কম। আমি যদি গতকালের তাপমাত্রার কথা বলি, গতকাল ছিল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, আর আজকের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছি আবহাওয়া অফিসে 13.3 ডিগ্রি সেলসিয়াস। আর আমি আপনাকে যদি এখানকার পরিস্থিতির কথা জানাই, যে আপনি জানেন যে এখানকার যারা খেটে খাওয়া আহ আপনার ছিন্নমূল জনগোষ্ঠীর মানুষ, দরিদ্র মানুষ যারা ভোরবেলা ঘর থেকে বের হন, তাদের থেকে এই শীতে প্রচন্ড শীত কষ্ট পোহাতে হচ্ছিল। তারা যেটি বলেছেন যে প্রতি বছর তারা কিন্তু এই শীতের মধ্যে কিন্তু ধরেন সরকারি ভাবে এবং বেসরকারি পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংস্থা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে কিন্তু তারা শীতবস্ত্র পাচ্ছিলেন। কিন্তু এবারে কিন্তু তুলনামূলকভাবে এই শীতবস্ত্রের বিতরণের সংখ্যা খুবই কম। আমি গতকাল যেটি জানতে পেরেছি, পরশু কিন্তু নওগাঁ জেলা প্রশাসক জেলার বিভিন্ন স্থানে কিন্তু 700 শীতবস্ত্র বিতরণ করেছেন। এর বাহিরে আহ রাজনৈতিক দলগুলো এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বিচ্ছিন্নভাবে কিছু শীতবস্ত্র বিতরণ করলেও সেটি কিন্তু চাহিদার তুলনায় খুবই কম। আর একটি তথ্য আপনাকে জানাই যে এখানে আমি এখন আছি নওগাঁ সদর জেনারেল হাসপাতালের সামনে। এখানে আপনি প্রতিদিন শীতজনিত রোগে আপনার 60 থেকে 70 জন মানুষ কিন্তু অসুস্থ হয়ে আপনার হাসপাতালে ভর্তি হচ্ছেন, যার মধ্যে বয়োবৃদ্ধ এবং শিশু রোগীর সংখ্যাই বেশি। চিকিৎসকরা যেটি বলছেন, এসব রোগীর মধ্যে ডায়রিয়া আক্রান্ত এবং শীতজনিত শ্বাসকষ্ট, নিউমোনিয়া। বোঝাই যাচ্ছে জনজীবনে বেশ প্রভাব পড়েছে। দিনাজপুর ও নওগাঁর শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।